নির্ধারিত সুদের হার ইসলামী ব্যাংকগুলোর নীরবতা কি যৌক্তিক ছিল? সালটা দেখেন তো আপনারা, 2020 সালেই এই যে 6% 9% করা হয়েছিল না? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। নয় করা হয়েছিল স্যার। হ্যাঁ, তাহলে 2020 সালে বাংলাদেশ সরকার ঘোষণা করলো ডিপোজিট সুদের হার সর্বোচ্চ 6%, ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ 9%। প্রচলিত ব্যাংকের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক নীতি, কারণ তারা সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হয়। কিন্তু বড় প্রশ্ন হলো, যদি ইসলামী ব্যাংক সত্যিই সুদবিহীন ব্যবসা ভিত্তিক ব্যাংকিং করে, তাহলে তারা কেন সঙ্গে সঙ্গে ঘোষণা করলো না এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আমরা সুদের কোনো লেনদেন করি না? এটা কি তাদের দায়িত্ব ছিল না স্পষ্টভাবে জানানো যে ইসলামী ব্যাংকিং এ সুদের হার নির্ধারণের কোনো অস্তিত্ব নেই, বিনিয়োগে লাভ নির্ভর করে ব্যবসার প্রকৃত ফলাফল ও ঝুঁকির ওপর, বিনিয়োগে লাভ নির্ভর করে ব্যবসার প্রকৃত ফলাফল ও ঝুঁকির ওপর। তাই সরকার নির্ধারিত সুদের হার তাদের উপর প্রযোজ্য হওয়া উচিত নয়। কিন্তু বাস্তবে দেখা গেল ইসলামী ব্যাংকগুলো আর্থিক কার্যক্রমে এই হারগুলো মসৃণভাবে বাস্তবায়ন হয়ে গেল। ডিপোজিট মুনাফা রেট 6%, আর্থিক সুবিধার মার্জিন 9%, কিন্তু তারা বলল আমাদের মুনাফা রেট বাজার পরিস্থিতির উপর নির্ভর করে। অথচ সেই বাজার পরিস্থিতি রহস্যজনকভাবে সরকারি সুদের হার অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ।